হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা যেহেতু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েই গেছিলাম, তো সেই জন্য আমরা প্রথমেই চলে গিয়েছিলাম চণ্ডী মন্দিরে পুজো দিতে। যে সময় পেয়েছি সে সময় যাইনি, তার অনেক পরেই আমরা পুজোটা দিতে গেছি। তো পুজো তো আমরা দিয়েছি। এই দেখো এখানে ফুলের মালা কেনা হয়ে গেছে। ছেলে একটু অসুস্থ ছিল, একটু জ্বর ছিল, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল, ওকে রোদ্রে নিয়ে বেরোনো। তো আমরা চলে এসেছি পুজোটা দিতে। তো আমরা পুজো দিতে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই চণ্ডী মন্দিরে। এখানে সবসময় খোলা থাকে আর খুব জাগ্রত একটা মন্দির। জানি না আমরা কী ভুল করেছিলাম, আমরা প্রত্যেকটা মন্দিরেই পুজো দিয়েছিলাম। হয়তো আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী মা চণ্ডী। তো যাই হোক, সেটা কোনো কথা না, আসল কথায় আসি। এই চণ্ডী মন্দিরে আমরা ভালোভাবেই পুজো দিয়ে গেছিলাম। আর আমার পাপা দেখো কতটা সুস্থ ছিল, অনেক সুস্থ ছিল, আমাদের সাথে খেলেছে, কত মজা করেছে। আমরা ভালো করেই পুজো দিয়েছিলাম। কিন্তু বিপত্তি ঘটে। এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে যখন ছেলেকে ঘুম পাড়াতে যাই, তখনই আমাদের সঙ্গে এই অঘটন ঘটে যায়। আসলে এই পুজো দেওয়ার দিন সকালবেলা মায়ের মন্দিরে থেকেই শুরু করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের সঙ্গে এরকম একটা অঘটন ঘটে যাবে। আসলে এটা কোনো কোনো দিন আমার সাথে হয়ও নি, আর আমি কাউকে দেখিও নি এরকম ঘটনা ঘটতে। আসলে আমি চাই আমার ছেলে সবসময় খুশি সুস্থ থাকুক, কিন্তু আমাদের কপাল খুবই খারাপ ছিল সেই দিনটা। আমাদের জন্য একদম ছিল না, আমাদের জন্য একদমই ভালো দিন ছিল না। দেখো আমি ছেলেকে নিয়ে অনেক ভুল হয়েছে এই রোদ্রে ঘোরা। আসলে মা বাবার ভুলের জন্য ছেলেমেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। সব মায়েদের বলবো, নিজের জেদ করে কিছু করবেন না, অসুস্থ থাকলে বাইরে রোদে বেরোবেন না। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ভুলের জন্য আমরা ছেলেকে হারাতে পর্যন্ত পারতাম। অনেক কষ্ট করে ওকে বাঁচিয়ে আমরা ফিরিয়ে এনেছি। আর ওকে এখন থেকে আমি সবসময় চোখে চোখেই রাখবো, অনেক যত্ন করে রাখবো। আমি ওকে একদমই হারাতে চাই না। আসলে মায়ের মন তো সবসময় অন্যরকম থাকে। দেখো কত সুন্দর দোলনা টোলনা চলেছে, তারপরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমন লাগে। আসলে ওর শরীরটা যে ভেতরে ভেতরে খারাপ ছিল আমরা বুঝতেই পারি না। আসলে বোঝার কথাও না। ও অনেক আনন্দ করছিল, সবাইকে দেখে মন্দিরে গিয়েও অনেক মজা করেছে, হাসি খুশি ছিল। কিন্তু হাসি খুশি থাকার মাঝখানে এরকম ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। ও মন্দির থেকে এসে খাবার খেয়েছে, ওই খাবার আমরা ম্যাগি খেয়েছি, আমাদের সাথে ম্যাগিও খেয়েছে। পাড়াতে গিয়ে আমার সাথে বিপত্তি ঘটে গেল। জানি না এরকম কার কার সাথে হয়েছে, কিন্তু তখন আমি আমার নিজের খেয়ালে ছিলাম না। আর আমরা একটুও লেট করিনি, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। তবুও বলে রাখি, সবসময় ছেলে মেয়েদের কেয়ার করে রাখবেন। আর এই দেখো আমরা কত মজা করছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি মাতা সন্তোষী মায়ের মন্দিরে, সেখানে পুজো দেবো। অ্যাকচুয়ালি এখানে যে কটা মন্দির ছিল সব কটা মন্দিরেই আমরা একটু দর্শন করে এসেছি। নমস্কার করে এসেছি। আসলে এখানে অনেকগুলো মন্দির আছে, ঠিক আছে। তো মন্দিরগুলো খুবই সুন্দর, অনেক অনেক ধরনের মন্দির, যে ঠাকুরগুলোর আমরা নামও জানি না, কিন্তু সব লেখা আছে। তো চলো, এইটা হলো সন্তোষী মাতার মন্দির, আর খুবই সুন্দর দেখতে ছিল সন্তোষী মাতা। আর আমাদের কোনো বিপদ আপদ না, আমাদের যখনই কোনো পুজো টুজো দিতে হয় না, আমরা এই মন্দিরেই আসি। জানি না আমাদের দ্বারা কী ভুল হয়েছে, যা ভুল হয়েছে তা ক্ষমা করে দিও। ভগবানের কাছে বারবার আমি একটা কথাই বলবো, আমার ভুল মার্জনা করে দিও। জানি না কী ভুল করে ফেলেছি, আমি তো না জানতেই অনেক বড় ভুল করে ফেলেছি। এই দেখো কত হাসছে আমার ছেলেটা, এখানে কত মজা করছিল। তারপরে যদি হাসি খুশি ছেলেটা আমার ওরকম হয়ে যায় তো কেমন লাগবে বলো। তো এখানেও একটা মন্দির আছে, এই মন্দিরে আমরা আবার পুজো দিয়ে নেবো। আর এই ঠাকুরটাকে কিন্তু দেখতে অনেক সুন্দর, এটা হচ্ছে জিন মাতার মন্দির। তো মন্দিরটা তো সুন্দরই, ভেতরের ওর পোশাকটা দেখো কী সুন্দর। আর আমার ছেলে না ওই মন্দিরটার ভিতরে বারবার ঢুকে যাচ্ছিল। তো দেখো আমি নমস্কার করবো, ও উঠে যাওয়ার চেষ্টা করবে, দেখো। তো যাই হোক, ভগবান আমাদের রক্ষা করেছে, অনেক বড় বিপদ থেকেই রক্ষা করেছে। যেরকম বিপদে পড়েছি সেরকম ভগবানই রক্ষা করেছে, ভগবান ছাড়া আমাদের আর কে আছে বলো। তো এটাই হলো আমাদের আরও কয়েকটা ভিডিও ক্লিপ কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না, আরও কয়েকটা মন্দির ছিল। তো চলো টাটা বাই বাই করে চলে যাই।